আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলবো ইনশাআল্লাহ মৃত্যুর ভয় থেকে বাঁচার উপায়। মৃত্যুর ভয় থেকে বাঁচার উপায় নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মৃত্যু থেকে নয়, কারণ মৃত্যু থেকে তো কেউ বেঁচে থাকতে পারবে না। পৃথিবীর সকলকেই মৃত্যুর স্বাদ, প্রতিটি জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর নির্ধারিত এটা একটা নিয়ম। তো মৃত্যুর যে কিছু কিছু মানুষ আছে পৃথিবীতে যারা প্রতিনিয়ত মৃত্যুকে প্রচণ্ড ভয় করে, যে হয়তো আমার এবারে হয়তো মৃত্যু হয়ে যাবে, আর হয়তো আমি বেশি দিন বাঁচবো না। অনেকে বাথরুমে একা একা স্নান করে, আর হয়তো মনের মধ্যে নানান রকম চিন্তা আসে যে হয়তো আর বেশি দিন বাঁচবো না, কারণ বাথরুমের মধ্যে শয়তান থাকে, আরও তার সেই মানুষটা আরও ভয় দেখায়। মনের মধ্যে অনেক রকমের চিন্তা নিয়ে এসে দেয় এবং সেই মানুষগুলো আরও বেশি বেশি করে ভয় করে। এবং অনেক সময় দেখা যায় কি কিছু মানুষের মধ্যে আচানক বুক ধরপড় করে, গা হাত পা সমস্ত শরীর কাঁপতে থাকে, রাতে একা ঘুমাতে পারে না, রাতে কোথাও একা বার হতে পারে না, তার যেন মৃত্যু যেন তাকে তাড়া করছে পিছন থেকে। মৃত্যু যেন সবসময় তার অতি নিকটে, তার মনে হয় যেন মৃত্যু আমার যেন খুব নিকটে, আমি আর বেশি দিন হয়তো বাঁচবো না। এভাবে তার অন্তরে একটা ভয়ের সৃষ্টি হয়। তো এই ভয় থেকে কীভাবে এর উপায় কী, সেই বিষয় নিয়ে কথা বলবি ইনশাআল্লাহ। তো এরকম অনেক মানুষ আছে যারা হয়তো দেখে যে তার আশেপাশে অনেক মানুষকে মরে যেতে দেখে, এবং সে মনে মনে ভাবে এরপর হয়তো আমার কি এরপরের নম্বর কি আমারই হবে নাকি। এবার যখন এরকম একটা আতঙ্ক তার মনের মধ্যে সৃষ্টি হয়, এবার যখনই সে এরকম মৃত্যুর খবর শোনে বা কোনো মানুষের এরকম সে দেখে যে মারা গেছে, তখন তার ভয় আবার নতুন করে ভয় সঞ্চার হয়। তো এইভাবে সে প্রচণ্ড ভয় করে। এবং কিছু কিছু মানুষ আছে কি কোনো একটা দুর্ঘটনা হয়তো ঘটে গেছে বা কোনো একটা ভয় হয়তো তাকে আঁকড়ে ধরেছে, যাই হোক। তো মেন উদ্দেশ্য হচ্ছে তাকে মৃত্যুকে ভয় করে আর কি, ভয় লাগে যে তার হয়তো বেশি দিন বাঁচবো না, এই আমার হয়তো শেষ সময়। তো একটা জিনিস, এবার এই যে ভয়, অন্তরে যে একটা ভয়ের একটা আবির্ভূত, তো এই ভয় যে লাগে প্রতিনিয়ত, এবং যে ভয় লাগে শ্বাসকষ্ট শুরু হয়, বুক ধরপড় করে আচানক। তো তাহলে এর থেকে কী করা যায়? এই যে ভয়, এর অনেক প্রসেস আছে যে এর থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, এর তো অনেক প্রসেস আছে। কিন্তু কখনোই যেন এমনটি না হয়, সেই জন্য আমাকে কী করতে হবে? আমি চাইছি না যে আমার এরকমটা শুরু হোক। আমার যে এই ভয় লাগছে, মৃত্যুকে যে ভয় লাগছে, এইটা যেন না হয়। ভয় লাগার পরে তো অনেক ওষুধ আছে, অনেক প্রসেস আছে, অনেক ঠিক হওয়ার। কিন্তু আমার যেন ভয়টা যেন না লাগে, সেই জন্য আমাকে কী করতে হবে? প্রথম কথা, একটা জিনিস বিশ্বাস করতে হবে। চলো বলি যে ভয় লাগে, মৃত্যু হয়তো চলে এসেছে, যে এই যে একটা জিনিস বিশ্বাস করতে হবে যে আল্লাহ একটা টাইম প্রতিটি জীবের জন্য একটা টাইম নির্ধারণ করে দিয়েছে, যে এই জীবটি, এই প্রাণীটি বা এই মানুষটি এই পর্যন্ত তার হায়াত। সে এই বয়সে যখন পৌঁছাবে, এই অবস্থায় যখন যাবে, তার সেখানে মৃত্যু হয়ে যাবে। কারণ আল্লাহ নির্ধারিত সময়ের 1 সেকেন্ড পরেও কোনো মানুষের মৃত্যু হবে না, বা কোনো জীবের, এবং 1 সেকেন্ড আগেও না। ঠিক নির্ধারিত যে সময়টা দিয়েছে, সেই সময়ে কিন্তু মানুষের মৃত্যু হবে, তার আগে পরে কিন্তু হবে না। আর এটা দৃঢ় বিশ্বাস করে নিতে হবে যে আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ যে সময়টি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে, সেই সময়েই কিন্তু মৃত্যু হবে। 1 মিনিট আগেও নাই, 1 সেকেন্ড আগেও নাই, 1 সেকেন্ড পরেও নাই। আমরা অনেক সময় ভাবি যে আমি কালকে এখানে যাবো, ওখানে যাবো, এই জিনিসটা করবো, এই খাবারটা খাবো, কিন্তু দেখা গেলো আমরা সেটা পাইনি, কারণ আল্লাহ সেটা আমাদের রিজিকে লিখেনি। তো অনেক সময় আমরা খাবার খাওয়ার সময় মুখেও তুলি, কিন্তু আমাদের মুখে স্পর্শ হওয়ার পরেও খাবারটি হাত থেকে পড়ে যায়, এমনটিও হয়। এমনকি মুখে খাওয়ার ভেতরে হয়তো অর্ধেক হয়তো মুখের ভেতরেই আছে, কিন্তু হাঁচি হওয়ার সঙ্গে সঙ্গে খাবারগুলো মুখ থেকে কোনো সময় পড়ে যায়, কিন্তু সেটা আমাদের রিজিকে নেই। তো আল্লাহ নির্ধারণ করে দিয়েছে মানুষ কী খাবে, কোন জীব কখন কী খাবে, কোথায় যাবে। তো সেরকম মৃত্যু কিন্তু আল্লাহ নির্ধারণ করে দিয়েছে যে এই মানুষটি এই এতদিন বাঁচবে, এরপরে হায়াত শেষ। এইটা আমাদেরকে কিন্তু একদম দৃঢ়ভাবে বিশ্বাস করে নিতে হবে। ঠিক আছে, ভালো, যাই বিশ্বাস করলাম, ভালো কথা। কিন্তু এবার আমি যে ভয় যে বারবার আমার প্রতিনিয়ত অন্তরের মধ্যে যে কাজ করছে, এবং আরও ভয় লেগে যাচ্ছে, এই যে একবার মৃত্যুর ভয় আসছে, তারপর কিছুদিন সুস্থ থাকছি, কিন্তু মনে মনে আবার ভয় সঞ্চার হচ্ছে যে এরকম অবস্থা হয়তো আবার হবে নাকি আমার। এই যে এর আগে একবার হয়েছিল, এরকম কি কালকে হবে, তাই বলে এরকম প্রতিনিয়ত হতেই চলেছে, প্রতিদিন বা 1 সপ্তাহ পর, 10 দিন পর, মাঝে মধ্যে এমন হয়। আর ভয় কিন্তু মাথা থেকে কোনো মতেই যায় না। ভয় এইভাবে লেগে থাকে, তাই একবার এরকম হলো, আবার যদি আমার এরকম হয়, আশপাশে কোনো ডাক্তার থাকবে কিনা, কোনো মানুষ থাকবে কিনা, আমাকে বুঝবে কিনা। বা আপনি হয়তো মানুষকে বলছেন যে আমার প্রতিনিয়ত আমার মৃত্যুর ভয় লাগছে, তাহলে আমি এখন কী করা দরকার? তো হয়তো কেউ হয়তো তোমার কথায় হয়তো কান দিচ্ছে না, আর তুমি হয়তো বা কোনো মানুষ কাউকে বলতে পারছে না এরকম কথা, যে এরকম আমার ভয় লাগছে। হয়তো মানুষ শুনলে হয়তো হাসাহাসি করবে, বা বলবে যে তুই তোর মতো লোকের এরকম হওয়া উচিত। এই নানান রকমের চিন্তা নিয়ে তুমি কাউকে বলতে পারছো না। তাহলে এবার আমি কী করতে হবে? প্রথম কথা, আমাকে মেনে নিতে হবে যে আল্লাহ আমাদের জন্য, প্রত্যেকের জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছে, যে মানুষ এই পর্যন্ত হায়াত। তো এইটা আমাদের বিশ্বাস করতে হবে। এবার অনেক সময় আমাদের এমন মনে হয় যে আমি হয়তো অনেক পাপ করেছি বা করেছি, এরকম এই সমস্ত কারণের জন্য হয়তো আল্লাহ আমাকে এরকম শাস্তি দিচ্ছে, বা আমার হয় এই জায়গায় একটা ভয় কিন্তু সবসময় মনের মধ্যে কাজ করে। কিন্তু এই যে ভয়, এইটাকে মানুষ জয় করতে যাচ্ছে, যে আমার যেন ভয় না লাগে। ভয় করার পরে তো অনেক কৌশল আছে, যে যেমন শ্বাসকষ্ট হলে ধীরে ধীরে শ্বাস নাও, শ্বাসটাকে একটু ধরে রাখো, আবার ছেড়ে দাও, এভাবে বুক ধরপড়টা কমে যায়। এরকম অনেক প্রসেস বর্তমান যে বিজ্ঞান, তো অনেক ঔষধও আছে। কিন্তু আমার কোনো মতো যেন ওই পরিস্থিতির মধ্যে না করতে হয়, তখন আমি কী করবো? দেখো, প্রথমে আর একটা কথা তার আগে বলে রাখি, যে সর্বরোগের ওষুধ হচ্ছে নামাজ হচ্ছে সর্বরোগের ওষুধ। তো কোরআন শোনা এটা একটা বিশাল ভালো কাজ, ওগুলো কিন্তু একটা ওষুধের মধ্যে কাজ করে সমস্ত কিছু। তো এবার আমাদের ভয় লাগে যে আমরা হয়তো অনেক পাপ করেছি, কারণে হয়তো আমাদের হয়তো এই সমস্ত কষ্ট হয়তো ভোগ করতে হচ্ছে। তাহলে আমি এর উপায় হচ্ছে এখন কী করা যায়?
তো আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাতি ছিলেন হাসান হুসাইন। তো উনি কিন্তু জানতেন, নবী কিন্তু জানতেন যে হাসান হুসাইন যুদ্ধের ময়দানে মৃত্যু হবে, এটা কিন্তু উনি জানতেন। তো তো উনি পালন করতে পারতেন যে যেতে হবে না যুদ্ধে, কিন্তু আল্লাহর নির্ধারিত সময় নির্ধারণ করে রেখেছে হবে, তো কিছু করার নাই। নবীজি উনিও জানতেন যে ওনার এবারে মৃত্যু শেষ, এই দুনিয়াতে আর বেশি দিন নেই বা এবারে মৃত্যুবরণ হবে, উনি কিন্তু যেটা জানতেন। কিন্তু এটা নির্দিষ্ট সময় আল্লাহ লিখে রেখেছে, কিছু করার নেই। আর এটা বিশ্বাস করে নিতে হবে যে প্রতিটা মানুষের মৃত্যু হবে। আমার দাদা দাদিরা আর যারা আমাদের বয়স্ক যারা আছে তারা কি পৃথিবীতে কিন্তু আছে নেই, এবং আমার আত্মীয় স্বজন বা আমার পরিবারের কেউ বা আমি কে মৃত্যুবরণ হবে না, হবে মৃত্যু হবে, অবশ্যই হবে, কারণ এটা আল্লাহর বিধান। তো আবার অনেক সময় দেখি আল্লাহ বলছে যে তোমরা প্রতিদিন মৃত্যুকে স্মরণ করো এবং মৃত্যুকে স্মরণ করো। আর আবার আমরা এগুলো শুনতে দেখি যে যারা প্রকৃত মুমিন তারা কোনো মৃত্যুকে ভয় করে না। তাহলে দুটো কথার কি পার্থক্য? চলো এই বিষয় নিয়ে আগে বলি। তো আল্লাহ মৃত্যুকে স্মরণ করতে বলছে এই কারণে, কারণ তুমি যখনই মৃত্যুকে স্মরণ করবে তখন তোমার অন্তরে একটা ভয় কাজ করবে কি, যে আমি যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি যে গুনাহটা করছি, এটা হয়তো অপরাধ, কোনো একটা খারাপ কাজে হয়তো আমি করতে যাচ্ছি, তখন আমার যদি মৃত্যুর ভয় ঢুকে পড়ে মনে, যে না এই খারাপ কাজ করার পর হয়তো আমার মৃত্যু হয়ে গেল, তাহলে আমি আর গুনাহ এই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আর কোনো সুযোগ রইল না। তাহলে মৃত্যুকে স্মরণ করা মানে আমি এইসব খারাপ কাজ থেকে যেন দূরে থাকতে পারি, কোনো অপরাধমূলক কোনো কাজ থেকে যেন দূরে থাকতে পারি। তো এই কারণে আল্লাহ বলছে যে বারবার তোমরা মৃত্যুকে স্মরণ করো, প্রতিদিন মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুকে স্মরণ করা মানে মৃত্যু মানে সব শেষ, পরীক্ষা ওখানেই শেষ, এরপরে আমাদের আর কোনো সুযোগ নেই আল্লাহর কাছে কোনো রকম ভাবে কোনো চাওয়ার, আমাদের তওবা করার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ কিন্তু আমাদের মৃত্যুর পরে কিন্তু আর কোনো সুযোগ নেই। যেমন একটা পরীক্ষার হলে একটা নির্ধারণ একটা সময় দেওয়া থাকে 2 ঘন্টা 3 ঘন্টা, তারপরে যদি আমরা লিখতে চাই উত্তর জানার পরেও কিন্তু সেই যে নিয়ম বা যে টিচার সে কিন্তু লিখতে দেয় না, খাতা আমাদের জমা করে নেয়। তো আমরা মৃত্যুর পরে কিন্তু আমাদের আল্লাহর কাছে আর চাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই, যা করতে হবে মৃত্যুর আগে। তো আমরা যখন কোনো অপরাধমূলক কোনো কাজ করতে যাবো তখন যদি আমরা মৃত্যুকে স্মরণ করি তাহলে কিন্তু আমাদের ভয় একটা কাজ করবে যে খারাপ কাজ করার পর যদি আমার কোনো মতে মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু আমি আল্লাহর কাছে আর তওবা বা আমি ক্ষমা চাওয়ার কোনো সুযোগ কিন্তু আমার কাছে থাকবে না। তো তাই মৃত্যুকে এই জন্য আল্লাহ বারবার বলেছে যে তোমরা স্মরণ করো, এবং স্মরণ করলে কিন্তু আমরা খারাপ কাজ থেকে দূরে থাকতে পারবো। আর মুমিন ব্যক্তি কখনো, প্রকৃত মুমিন যারা, তারা কিন্তু মৃত্যুকে ভয় করে না। মানে মৃত্যুকে ভয় করে না এই কারণেই, কারণ তারা জানে যে আমি তো ভালো কাজই করছি, আল্লাহর বিধান মতো চলার সর্বোচ্চ চেষ্টাটা করছি। আমার নবী পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নির্দেশ অনুসারে উনি যে রাস্তাটা দেখিয়েছেন, যে পথ আমাদেরকে দেখিয়েছেন, সেই পথেই তো আমি চলার চেষ্টা করছি সর্বোচ্চ, আমি তো খারাপ কোনো কাজে নিযুক্ত নেই। সেই কারণে তারা কি মৃত্যুকে ভয় করে না। আর মৃত্যুকে ভয় আসে কারণ এই কারণের পরে জাহান্নাম জান্নাতের ব্যাপার আছে। তো মৃত্যু যারা অপরাধী, যারা তারা কিন্তু জাহান্নামে যাবে, এরকম একটা আল্লাহ কিন্তু বলে দিয়েছে। আবার যারা ভালো কাজ কর্ম করবে তারা কিন্তু জান্নাতবাসী হবে। তো আমাদের ভয় এই কারণেই লাগে যে আমরা হয়তো ভাবি যে আমরা অনেক পাপ করে ফেলেছি, অনেক কিছু হয়তো আমাদের সাথে হয়ে গেছে, অনেক ভুলভ্রান্তি, আল্লাহ ক্ষমা করবে কিনা, আর যদি মৃত্যু হয়ে যায় তারপরে আল্লাহ আমাদের জাহান্নামে দেওয়া, হয়তো এরকম একটা ভয়ও কাজ করে, বা আমরা অনেক পাপি, এই পাপের হয়তো ক্ষমা নেই। আর আল্লাহ বলছে তোমাদের যদি আসমান জমিন সমানও যদি পাপ হয়ে যায় বা তার বেশিও, বা সমুদ্র ফেনা পরিমাণও যদি পাপ হয় বা তার বেশি, বা যত পাপই হোক না কেন আল্লাহ কিন্তু ক্ষমা করবে। আল্লাহর কাছে একটু চাইতে হবে, একাকে আল্লাহর কাছে একটু বলতে হবে যে এই ভুলগুলো স্বীকার করতে হবে। তো আরেকটা বিষয়, সেটা হলো যে এবার আল্লাহর সাথে সম্পর্কটা কিভাবে তৈরি করবো। আমরা দেখি যে পৃথিবীতে যদি তোমাকে যদি বলা যায় যে যদি অনেক গুনাহ ভয় লাগে, মৃত্যুকে ভয় লাগে, আল্লাহর ভয় লাগে, আল্লাহ হয়তো শাস্তি দেবে, তাহলে একটা উদাহরণ দিই। ধরে নাও আপনি কোনো মানুষের কাছে একটা অপরাধ করে ফেলেছেন, এবারে আপনি মনে মনে ভাবছেন বা কোনো একটা খারাপ কথা বলেছেন বা কোনো একটা হয়তো খারাপ অন্যায় কোনো একটা কাজ করে ফেলেছে কোনো মানুষের কাছে। এবার সে আপনাকে আর কিছু বলেনি তখন, কিন্তু আপনি মনে মনে ভাবছেন সে হয়তো আমি এই জিনিসটা বললাম, এর হয়তো আমার এবার সে একটা বিরাট বড় হয়তো ক্ষতি করতে পারে, আমি তার কাছ থেকে দূরে থাকাই ভালো, এই একটা মনে একটা দুশ্চিন্তা আপনার মনের মধ্যে সৃষ্টি হয়েছে। এবারে যখন আপনি ওই রাস্তা দিয়ে যান, আপনি জানেন যে ওই এলাকায় থাকে, ওই এলাকায় যেতে আপনার ভয় লাগে, বা একা যখন আপনি ঘরের ভেতর থাকেন বাড়িতে, আপনি হয়তো ভাবছেন সে এসে আমার হয়তো একটা কোনো ক্ষতি করবে, এই একটা দুশ্চিন্তা। তো আপনি যদি দুশ্চিন্তা দূর করতে চান তাহলে কি করতে হবে, তখন ওই মানুষের সাথে মেলামেশা করতে হবে, একটু কথা বলতে হবে, তার সাথে দেখা করে। সে যখন আপনার সাথে ভালো ব্যবহার করবে, দেখবেন না তো সব ঠিকই আছে, সে তো আমি অন্যায় করেছি ঠিকই, তবুও কিন্তু সে কিন্তু আমাকে বলছে, সে কিছু কিন্তু আর বলছে না, কারণ আপনি তার সাথে একটা ভালো ব্যবহার শুরু করে দিয়েছেন, আবার একটা বন্ধুত্ব একটা সম্পর্ক তৈরি করেছেন তার সাথে, তখন আপনার কিন্তু ভয়টা কেটে গেছে, যে ভয়টা কাজ করছিল সেই ভয়টা কিন্তু আর করছে না। তো কারণ সে আপনি হয়তো তার কাছে ভুলটা স্বীকার করছে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে যা হবার হয়ে গেছে, তো বন্ধু এই ভুলটা আমি করে ফেলেছি, তখন কিন্তু আবার এই আপনার যে একটা ভয় কাজ করছিল, তখন আবার বন্ধুত্ব শুভ একটা সম্পর্ক কিন্তু তৈরি হয়ে যায়। এবার আল্লাহ বলছে আমাকে ডাকো, আমি সর্বশক্তিমান। আমরা জানি আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর কাছে যা চাইবো তাই পাওয়া যায়, কারণ ওনার কাছে সবকিছু আছে, ওনার কাছে যা কিছু আছে তা কখনো শেষ হবার নয়, আর আমাদের কাছে যা আছে তা কিন্তু সবকিছু কিন্তু ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো আমাদের আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে। এই যে ভয়ের যদি লাগে, নানান রোগের অনেক ওষুধ পৃথিবীতে আছে, কিন্তু তারপরেও একটা আল্লাহর মৃত্যুর ভয়, আল্লাহর সাথে আমাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে। সেই সম্পর্কটা কিভাবে করা যায়? তা আল্লাহর সাথে যখন সম্পর্ক করবো, আমরা অনেক অপরাধ করে থাকি, তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে কোনো লজ্জাবোধ করবো না। আমরা মানুষের কাছে কোনো অপরাধ করলে আমরা লজ্জা পাই তার কাছে ক্ষমা চাইতে, অপরাধ যে আমার ভুল হয়ে গেছে বা এরকম হয়ে গেছে, এরকম বলতে আমরা মানুষের কাছে অনেক সময় লজ্জাবোধ করি। তো কিন্তু আমরা আল্লাহর কাছে এই লজ্জাটা করবো না, আল্লাহর কাছে একাকি যাবো,
অনেকে যদি কারো সুযোগ হয় তাহাজ্জুদের নামাজ পড়বে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে আল্লাহ আমি এইসব ভুলভালগুলো করে ফেলেছি, এই অন্যায়গুলো করে ফেলেছি, তুমি তো সবকিছু ক্ষমা করো, তো আমি আপনার কাছে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি ছাড়া আমার আর কে ক্ষমা করার কেউ নেই। এই পৃথিবীর কোনো মানুষকে যদি আমি কিছু বোঝাতে চাই তাহলে সে কিন্তু আমাকে পাগল বলবে, বা আমি যদি আমার কষ্টের সমস্ত কিছু শেয়ার করি তাহলে কিন্তু হয়তো বুঝবে না। একমাত্র বোঝার মালিক আল্লাহ, তুমি তো আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে, কারণ আল্লাহ সমস্ত কিছু মাফ করে। দেখো 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 ধরে নিলাম আপনি আপনার এলাকার যারা বর্তমান যারা নেতা আমরা বলে থাকি, যেমন ধরেন প্রধানমন্ত্রী, এমএলএ বা এরকম যারা পোস্টে আছে, বা কোনো থানার ওসির সাথে তোমার সাথে হয়তো, বা কোনো সাথে থানার ওসি, যাদের আমরা একটু মানে ভয় করে চলি, এই তো ভয় লাগে, মানে অন্যায় করলে এরা আমাদের শাস্তি দেবে। এবার যখন আপনার সাথে এরকম বড় বড় উঁচু লোকের সাথে আপনার চেনা পরিচয় আছে, এরকম একটা চেনা পরিচয়, তখন কিন্তু তোমার কিন্তু আর ভয় লাগবে না। কারণ ছোটখাটো কোনো অন্যায় হলেও যেন মনে হবে আমার হাতে তো এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী, এদের সাথে তো আমাদের যোগাযোগ, আমার আবার ভয় কিসে, তখন আপনি কিন্তু ভয় করবেন না। বা কোনো এলাকায় হয়তো অনেক বড় বড় দাদারা থাকে, আবার তোমার সাথে যখন তাদের সাথে সম্পর্ক, তখন তুমি কিন্তু সেই এলাকায় তোমার আর ভয় লাগবে না, সাধারণ মানুষের কিন্তু লাগবে। এবার সেই যে মানুষগুলো প্রধানমন্ত্রী বা এমএলএ, এমপি যেই হোক না কেন, যারা নিতে হবে, এই যে মানুষগুলোকে আমাকে যারা সৃষ্টি করেছে মহান আল্লাহ তাআলা, সেই আল্লাহ তাআলার সাথে যখন আমি সম্পর্ক তৈরি করবো, তখন আমার তো আর কাউকে ভয় করার তো কোনো কথাই আসে না। আমি যখন আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করছি, সর্বশক্তিমান যিনি সবকিছু শোনেন, বোঝেন, অন্তরের কথা জানেন, আমি যখন সেই আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক তৈরি করছি, একটা কানেক্ট করছি, সেক্ষেত্রে আমার তার কাউকে ভয় করার দরকার নেই। মৃত্যুকে ভয় করবো না, তার কারণ আল্লাহ একটা সময় নির্ধারণ করে দিয়েছে যে এই পর্যন্ত এই জীবটি এই পর্যন্ত বেঁচে থাকবে, এর পরে 1 সেকেন্ড আগেও নেই, পরে নেই। আমাদের রুজির ব্যবস্থা আল্লাহ সমস্ত কিছু করে রেখেছে, আমরা চাইলে সবকিছু করতে পারি না। তো আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছে, আগেও মৃত্যু হবে না, পরেও নাই। তাহলে আমি যখন আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করছি, তাহলে তখন সম্পর্ক তৈরি করছি, তখন আমার ভয়ের তো কোনো কারণ নেই। তাহলে আমি সম্পর্ক তৈরি করবো কি করে? আমাকে কোরআন পড়তে হবে। আমরা যদি আমি কোরআন আরবি না জানি, আমাকে বাংলাটা জানতে হবে, অন্তত না পড়তে পারলে কানে শুনবো ইনশাআল্লাহ, নামাজ পড়তে হবে, কিন্তু এগুলো করতে হবে। এগুলো থেকে যখন আমি দূরে থাকবো, তখন কিন্তু আমাকে শয়তান কিন্তু পাকড়াও করবে, শয়তান কিন্তু আমার মনের মধ্যে অন্তরে একটা ধোঁকা দেবে যে আরো ভয় তখন সৃষ্টি হবে। কিন্তু ওষুধ তো অনেক আছে, কিন্তু আমি যখন আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করছি, ভালো সুসম্পর্ক তৈরি করছি। মুমিন, কেন মানুষ বলে যে মুমিনরা কখনো মৃত্যুকে ভয় করে না? কারণ তারা আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আল্লাহ আমার পক্ষে আছে। শয়তানের পক্ষে তো তোমার কোনো মানুষের পক্ষে যদি শয়তান থাকে সে জিতবে না, যদি কোনো মানুষের পক্ষে যদি আল্লাহ থাকে সে জিতবে, সর্বশক্তিমান আল্লাহ যদি থাকে সেই জিতবে। কিন্তু আমাদের পৃথিবীতে যা কিছু হয় মানুষের সাথে সব কিন্তু আল্লাহ একটা পরীক্ষা নেই। আর যদি মৃত্যুকে তুমি ভয় করো, যদি মৃত্যুকে প্রতিদিন স্মরণ আসে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। মৃত্যুকে স্মরণ করলে তুমি খারাপ কাজ থেকে দূরে থাকতে পারবে, তুমি সত্যটা গ্রহণ করতে পারবে, তোমার অন্তরটা খারাপ কাজগুলো থেকে তুমি দূরে সরে থাকতে পারবে। মৃত্যুকে ভয় করা মানেই আপনি কিন্তু খারাপ কাজ থেকে দূরে থাকছেন, তবেই তো ভয় লাগে। আপনি যখন একটা খারাপ কাজ করতে যাবেন, তখনই কিন্তু আপনার মৃত্যুর ভয়টা লাগছে। তার মানে বা আবার যখন ওইটা অভ্যাস পরিণত হয়ে যায়, মৃত্যুর ভয় তখন কোনো কারণ ছাড়াই লাগে, বুক ধরপড় করে, কারণ যে কোনো কারণ হয়। মেন উদ্দেশ্য হচ্ছে মৃত্যুর ভয়, যেটা আমি বলতে চাচ্ছি এই মুহূর্তে। তো আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক তৈরি করতে ভালোভাবে, আল্লাহর প্রতি একটা দৃঢ় বিশ্বাস, না আল্লাহ আমাকে সুস্থ রাখবে, কোনো সমস্যা নেই। যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে একটা সময় মৃত্যুর, তার আগে পেছনে কিন্তু কিছু করার নেই। আমাকে সেই মুহূর্তে কিন্তু মৃত্যু হবে, তার পরেও নাই, তার আগেও নাই। আল্লাহ যে সময়টা নির্ধারণ করে দিয়েছে তার পরেও কিন্তু মৃত্যু হবে না, তার আগেও কিন্তু মৃত্যু হবে না। তো আমাদের এটা বিশ্বাস করে নিতে হবে দৃঢ়ভাবে। আর পৃথিবীতে যা কিছু করে আল্লাহ আমাদের ভালোর জন্যই করে। এখন যদি কোনো মানুষের মৃত্যুর ভয় বারবার যদি ভয় কাজ করে, এটা ভালো, কিন্তু সে খারাপ কাজ থেকে কিন্তু দূরে থাকতে পারবে। আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে, সে নামাজ পড়বে, সে ভালো ব্যবহার করবে, সে প্রতিটা মানুষের সাথে ভালো ব্যবহার করবে, তার পরিবারের মানুষের সাথে ভালো ব্যবহার করবে, সে কোনো বাজে কথা মানুষকে বলবে না। আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। কিন্তু এটা যখন অতিরিক্ত হয়ে যায়, মানে একটা যেন তার একটা প্রতিদিনের ডিউটি হয়ে গেছে, প্রতিদিন যেন একটা সময় আসলেই যেন তার একটা একাকি থাকলেই সে যেন বিরাট একটা ভয় লাগে, সে মানুষের মধ্যে থাকতে পারে না, সে আলাদা করে একা থাকতে চায়, তার দুশ্চিন্তা কাজ করে। আর যে যখন একা থাকে তখন আরও কিন্তু তার ভয় কিন্তু এটা সৃষ্টি হয়। তাহলে সেই ভয় থেকে আমাদের দূরে থাকতে হলে আমাকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে। যেমন এর আগে বললাম যে আপনি যখন প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি এদের সাথে সম্পর্ক যখন থাকে, তোমার আপনার কিন্তু আর কোনো ভয় নেই। তার কারণ যেটা আমি যদি ছোট করে কোনো অপরাধ করেও থাকি, আমি এমএলএ আমার সাথে আছে, এমএলএ আমাকে চেনেন, আর কোনো ভয় নেই। আমি যখন আমার সৃষ্টিকর্তা, আমার মহান আল্লাহ তাআলার সাথে যখন আমি একটা সম্পর্ক তৈরি করবো, তখন আমার ভয় কিসে? আমি ভালো কাজ করছি, আমি কারোর সাথে গন্ডগোল করছি না, আমি নামাজও পড়ি, আমি যতটুকুনি পারি আমি ভালো, সবার সাথে ভালো ব্যবহার করি, বাবা মা, সন্তান বা গুরুজন যারা আছে, ছোট শিশুদেরকে ভালোবাসি। যেহেতু আমি সবসময় ভালো কাজই করছি, তাহলে আমার আবার ভয় কিসে? হ্যাঁ, ভয় যখন আমি ভাবছি যে আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, আমি এটাও জানি যে আল্লাহ ক্ষমা করবে, তারপরেও কিন্তু আমার মধ্যে অন্তরে ভয় সৃষ্টি হচ্ছে। তাহলে আমাকে আল্লাহর সাথে ভালোভাবে সম্পর্ক তৈরি করতে, আমাকে নামাজ পড়তে হবে। আর নামাজ যখন পড়বে তুমি অবশ্যই, হ্যাঁ, কি হয় অনেক সময় খারাপ রাস্তা থেকে আমি বুঝে নিলাম যে এটা খুব খারাপ রাস্তায়, এই রাস্তায় চললে কিন্তু আমার বিশাল ক্ষতি হতে পারে, আমি জানি, তারপরে কিন্তু আবার সেই রাস্তায় চলে যাচ্ছি। তাহলে সেই রাস্তায় চলে যাচ্ছি, তারপরে যাচ্ছি, কিন্তু আমি হয়তো ওখানে একটা আমার লাভ পেয়েছি, কোনো একটা জিনিস বুঝেছি ভালো, তো তারপরেও চলে যাচ্ছি। তাহলে আমাকে সবসময় পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। তুমি চাচ্ছ না, তারপরেও কিন্তু তুমি চলে যাচ্ছ, তার কারণ শয়তান তোমাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে।
আর একটু সম্পর্ক, আজ কথা একটু একটু ঘুরতে যাওয়া, একটু ফোন একটু বেশি, আপনি ভাবছেন যে এই করলে আর কি হবে, তারপর আস্তে আস্তে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছেন যে সেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় থাকছে না। তাহলে আপনাকে কি করতে হবে? সবসময় পাক পবিত্র অবস্থায় থাকতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ কিন্তু মানুষের খারাপ রাস্তা থেকে দূরে রাখে এবং ভালো রাস্তার দিকে নিয়ে যায়। তো আল্লাহ এটা অটোমেটিক্যালি তোমাকে নিয়ে যাবে না, এটা তোমাকে একটা রাস্তার প্রসেস আছে, প্রসেসের মাধ্যমে করতে হবে। নামাজ পড়তে হবে এবং ভালো কোরআন শুনবে, পড়তে না পড়লে শুনবে। তো আল্লাহর সাথে একটা মেন ব্যাপার হচ্ছে আল্লাহর সাথে একটা সুসম্পর্ক তৈরি করতে হবে, মহান আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে। আর সেই সম্পর্ক তৈরি করার জন্য যে আল্লাহ যে প্রসেসগুলো বলেছে, আমাদের নবী পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে উপদেশগুলো দিয়ে গেছেন, যে কথাগুলো বলে গেছেন, সেই কথা অনুযায়ী চলার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের অন্তরে কিন্তু আর ভয় কিন্তু কাজ করবে না, আস্তে 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 এই ভয়টা কিন্তু কেটে যাবে ইনশাআল্লাহ। তো আপনার প্রথম আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে, যে পর্যন্ত আপনার মৃত্যু নির্ধারণ করা আছে ওই পর্যন্তই, কিন্তু আগেও নয় পরেও নয়। এই আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে, ভাগ্যের উপর বিশ্বাস রাখতে হবে, যেটা আল্লাহ ভাগ্যে লিখেছে সেটাই হবে, কিন্তু কম বেশি হবে না। একসময় আমি লকডাউনের সময় বাড়ির বাইরে ছিলাম, তো আমি বা অনেক মানুষরাই ছিলেন, তো তারা আমরা অনেক রকমের চিন্তা ছিল আমাদের মাথায়, যে এই মাসে বাড়ি যাবো, আজকের দিনটা এই করবো, এই দিন করবো, এই করবো, এরকম নানান মানুষের মধ্যে কিন্তু নানান রকমের চিন্তা ছিল। তারপর হঠাৎ করে শুনলাম নাকি ট্রেন বন্ধ, আমাদের বাড়ি আসার কোনো আর পরিস্থিতি নেই। সেই ট্রেন একদিনই কিন্তু প্রচুর ট্রেন চলে, প্রচুর মানুষ যায়, তাদের কিন্তু প্রত্যেকের একটা পরিকল্পনা ছিল যে বাড়ি যাবো, আমি এইভাবে যাবে, এই জিনিস করবো, প্রতিদিন হঠাৎ করে ট্রেন বন্ধ। তার মানে কি আল্লাহ চায়নি? আমি পরিকল্পনা করলেও কিন্তু হবে না, কারণ আল্লাহ চায়নি, তাই সেদিন কেউ আর যেতে পারে। আবার তো আল্লাহ যদি চাইতো তাহলে হয়তো, কিন্তু আমি পরিকল্পনা করলে তো হবে না, আমার এই বিষয়টা এভাবে কাজ করে না যে আমি চাইলেই হবে। আল্লাহ চাইনি, তাই আমরা সেদিন বাড়ি যেতে পারিনি, লকডাউন সবাই আটকে গেল। তো আবার একসময় হঠাৎ দেখছি আমাদের ইন্ডিয়ায় 500,000 টাকার নোট বন্ধ। তাহলে আমার অনেক মানুষের পরিকল্পনা ছিল যে কালকে আমি ব্যাংকে যাবো, টাকা তুলবো, এই খরচা করবো এখানে, তো হঠাৎ করে দেখলো যে 500,000 টাকার নোট বন্ধ। তাহলে আমি যে পরিকল্পনা করেছিলাম সম্পূর্ণ, সেই পরিকল্পনা কিন্তু কোনো কাজের নয়, কারণ আল্লাহ চাইনি, আল্লাহ সবকিছুই পারে। তো একটা জিনিস বিশ্বাস করতে হবে যে আল্লাহ যে সময় নির্ধারণ করে দিয়েছে সেই সময়েই কিন্তু মিথ্যা, তার আগেও নাই তার পরেও নাই। এবার কি আমার যেটা কাজ সেটা হচ্ছে আল্লাহর সাথে একটা সুসম্পর্ক তৈরি করা। আমি সুসম্পর্ক তৈরি করা একটা, তাহলে কিন্তু মৃত্যুর ভয়টা কিন্তু আস্তে 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 কেটে যাবে। আর যদি এবার আমাকে নামাজ পড়তে হবে, ভালো রাস্তায় চলতে হবে, ভালো রাস্তায় চলার পরেও মৃত্যুর ভয় লাগছে, তাহলে কিন্তু আমাকে সেই রাস্তায় চলতে হবে এবং আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে, যেখানে আমার মহান আল্লাহ তাআলা সর্বশক্তিমান, যে আল্লাহর সাথে যখন আমি একটা সম্পর্ক তৈরি করছি তখন তারপর আমার ভয়ের কোনো কারণ নেই। তাহলে মুমিনরা এই কারণেই মৃত্যুকে ভয় করে, কারণ আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক তারা তৈরি হয়ে যায়। তো অনেক সময় অনেকে ভাবে যে যদি আমি মরে যাই বাকিদের কি হবে, ওর কি হবে, আমার সন্তানের কি হবে, এই নানান ভয় 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 তাদের মধ্যে লাগে। তো একটা কথা চিন্তায় মাথায় রেখে দিতে হবে বিশ্বাসের সাথে, যে আল্লাহ যে সময়টা নির্ধারণ করে দিয়েছে সেই সময়ে মৃত্যু হবে, আগেও নাই পরেও নাই। কিন্তু আপনাকে কিন্তু সেই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে। কিভাবে করবেন সেই সম্পর্ক তৈরি? আপনাকে যেতে হবে মসজিদে, নামাজ পড়তে হবে। যেমন আমরা দেখি না যে হ্যাঁ আপনি ভাবছেন না আমি যাই, আমার ইচ্ছা, কিন্তু আমার তাও কি জানি আমার যেতে চাই, মন চাই না, যাওয়া হয় না। তো ওরকম করলে হবে না, আপনাকে যেতে হবে, চেষ্টা করতে হবে, যেতে হবে। তুমি যখন ইচ্ছা করবে যে আমি এখন নামাজ পড়তে যাবো, আসারের নামাজ হলো বা জোহরের নামাজের সময় হলো আমি যাই, তখনই কিন্তু শয়তান আপনার মনের মধ্যে একটা এমন একটা চিন্তা ঢুকিয়ে দেবে যে আপনার মনের মধ্যে এই কাজটা আমার বাকি আছে, এইটা আমার করা হয়নি, ঠিক নামাজের সময়। অন্য সময় কিন্তু আসেন এরকম এমন কিন্তু নামাজ পড়ছে আর ভাবছেন যে অনেক রকমের চিন্তা মাথায় আসে, শয়তান এই কাজগুলো করে। তো আপনাকে যেতে হবে, মসজিদে যেতে হবে, যতটুকুনি জানি ততটুকুই পড়তে হবে, না জানলে মসজিদে কি বসে থাকবে, তত কাজ হবে ইনশাল্লাহ। আজকে জানি কালকে গেলাম, পরশু এভাবে কিন্তু কন্টিনিউ গেলে কিন্তু তবে আপনার অভ্যাস তৈরি হবে এবং আপনি নামাজ শিখেও যাবেন এবং সবকিছুই আপনার অভ্যাস হয়ে যাবে এবং যেতেও ভালো লাগবে। দেখবেন যখন শিশুদের যখন কোনো টিচারের কাছে একজন তার পরিবারের কেউ যখন একটা শিক্ষকের কাছে একটা বাচ্চা শিশুকে যখন পড়াশোনার জন্য পাঠায় বা টিউশনি করা, অনেকে বলে যে তাদের বাবা মা বলে আমার এই সন্তানকে তুমি পড়াও, কিন্তু তার টিচার কি বলে যে এখন ছোট আছে, একে এখন বাড়িতে পড়াও, পরে এখানে আমার কাছে পাঠিয়ে দেয় একটু বড় হোক। কিন্তু বাবা মা কি বলে না, তোমাকে ওকে পড়াতে হবে না, তোমার কাছে বসে থাকুক, ওটা করতে পারবেই না, বসে থাকলেও কাজ। কারণ ও যখন অভ্যাস হয়ে যাবে, যখন যাবে প্রতিনিয়ত কন্টিনিউ যাওয়া, যেতে 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 তার একটা অভ্যাস করে নিতে হবে, তখন কিন্তু সে নিজে থেকে আসবে, তাকে আর কিন্তু বলে বলে পাঠাতে হবে এবং আস্তে আস্তে সে শিখতে থাকবে। তো আমাদের মসজিদে যেতে হবে, আমি যে আর কালকে থেকে শুরু করবো, পরশু আর কিছুদিন পরে করলে হবে না, আপনাকে যেতে হবে, প্রতিনিয়ত যেতে হবে। তো অবশ্যই যদি না শেখা থাকে শিখতে পারবে না, যে শেখা থাকে আলহামদুলিল্লাহ খুবই ভালো। তাহলে আমাকে আল্লাহর সাথে কানেক্ট করতে হবে। আপনি যখন আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করবে, আপনার কোনো ভয় নেই, আপনার ভয় অটোমেটিক কেটে যাবে। আপনি যদি ভাবেন না হবে না, কি করে হবে, তা আমি গিয়েও দেখেছি হয়নি। আপনার কিন্তু এই রোগ কিন্তু একদিনের নয়। একটা মানুষের যখন ওষুধ খেয়ে 10 বছর 20 বছর 15 বছর ধরে কিন্তু একটা মানুষ ওষুধ খাচ্ছে কোনো রোগের কারণে, সে কিন্তু ওষুধ খাওয়া ছেড়ে দিচ্ছে না, তাও খাচ্ছে। তাহলে আপনি নামাজ কেন ছেড়ে দেবেন? আপনি যাবেন একটা 2 দিন গিয়ে আপনার সব ঠিক হয়ে যাবে? হবে না, আপনাকে যেতে হবে যেতে হবে যেতে হবে, কন্টিনিউ যেতেই থাকবেন, যাবেন। তো তারপরে আপনার সবকিছু ঠিক মনে হবে। আল্লাহ তো বলে দিচ্ছে যে নামাজের মধ্যে সবকিছু আছে, এটা তোমাদের একটা মুক্তির রাস্তা।
তো আপনার যে ভয় কাজ করছে, এবং তার সাথে সাথে আপনার তো ভয় তো যাবে, তার সাথে সাথে আপনার অনেক সমস্ত দিক দিয়ে ইনশাআল্লাহ বরকত হবে মাশাআল্লাহ। তো আপনি নামাজ যখন যাবেন, আপনার সাথে একটা সম্পর্ক তৈরি করবেন, তখন তো অটোমেটিক্যালি আপনার অনেক কিছু হয়ে যাবে। দুনিয়াতে একটা ভালো একটা মানুষ, হয়তো আপনি একটা কোনো তার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করছেন, তার দেখা গেল অনেক ধন সম্পদ আছে, আপনি যখন তার সাথে একটা মিশবেন, আসবেন, যাবেন, একটা সুসম্পর্ক যখন তৈরি হবে, সে তখন আপনাকে অটোমেটিক অনেক কিছু দেবে, যেহেতু তার অনেক কাছে আপনার সাথে বন্ধুত্ব সম্পর্ক, সেটা অনেক কিছু দেবে, অনেক কাজের দিক দিয়ে আপনি হেল্প পাবেন। আল্লাহ উনি হচ্ছে সর্বশক্তিমান, উনি হচ্ছে সবকিছুর মালিক, উনি সবকিছুর মালিক, উনি সবকিছুর রাজা। তো আল্লাহর কাছ থেকে যখন আমি আল্লাহর সাথে যখন আমি একটা সুসম্পর্ক করতে হবে, তখন তো আমার কোনো ভয় হওয়ার তো কোনো কারণ নেই। আমি একটা আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক, আল্লাহকে কেন ভয় করবো? আল্লাহ হচ্ছে দয়ামান, উনি তো সত্যি বেশি ভালোবাসেন আমাদের বান্দাদের। উনি আল্লাহ চান যে আমার বান্দা জান্নাতে যাক, জাস্ট আমাকে একটু রাস্তাটা যেভাবে চলার সিস্টেম দিয়েছে ওই সিস্টেমে একটু আমাকে চলতে হবে, বাকি তার কিছুই নেই। তো আমি যখন আল্লাহর সাথে একটা সুসম্পর্ক তৈরি করবো, তখন আমার আর কোনো ভয় করবেন ইনশাআল্লাহ, কারোর কোনো অন্তরে কিন্তু আর এই মৃত্যুর ভয় যে ভয়, আপনি যদি কোনো মানুষ যদি না মরে, সে জান্নাতে যাবে কিভাবে? মৃত্যুবরণ করতেই হবে, আর যে আল্লাহ যে সময়টা নির্ধারণ করছে সেই সময়ই হবে, আগেও নয় পরেও নয়। আমি যখন আল্লাহ ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আল্লাহর সাথে একটা সুসম্পর্ক তৈরি করবো, আর সুসম্পর্ক তৈরি করতে হলে আমাকে ভালো রাস্তা অবলম্বন করতে হবে। প্রত্যেকটা মানুষই কিন্তু ভালো রাস্তায় চলার চেষ্টাই করে, অনেক পরিস্থিতির কারণে হয়তো অনেক রকম ভাবে বিগড়ে যায়, কিন্তু সর্বোচ্চ সবসময় কিন্তু একটা জান্নাতি মানুষের কিন্তু গুণ নয় কোনো মানুষকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করা, কোনো মানুষের ব্যাপারে উল্টোপাল্টা কিছু বলা, এটা কি কোনো জান্নাতি মানুষের গুণ হতে পারে? তাহলে একটা জান্নাতি মানুষের গুণ সবসময় ভালো হবে, একটা মানুষ জান্নাতি, এটা কিন্তু বিরাট ব্যাপার, কিন্তু একটা জান্নাতি মানুষের গুণ কিন্তু সবসময় ভালোই হবে। আর আপনি যখন একটা ভালো রাস্তায় চলবো ইনশাআল্লাহ, তো তখন আমার একটা আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক, তখন তো আমার আর কোনো ভয় হবে না মৃত্যুর, কারণ আমি তো তখন একটা দৃঢ় বিশ্বাস, আপনার অন্তরে একটা দৃঢ় বিশ্বাস জন্মাবে যে আমি মরে গেলে আমার আল্লাহ আমাকে জান্নাতে দেবে। তখন আমার অন্তরে যখন এই দৃঢ় বিশ্বাসটা জন্মাবে, তখন আপনি কিন্তু আর মৃত্যুকে ভয় করবেন, কারণ মৃত্যু আমাকে মেনে নিতে হবে, আমার মৃত্যু হবে, এখনো হতে পারে, দুদিন পরেও হতে পারে, 100 বছর পরেও হতে পারে, কিন্তু আমাকে এটা মেনে নিতে হবে। আল্লাহ চাইলে মৃত্যু হবে, আপনি ভাবছেন যে মরে যাবো, আল্লাহ চাইলে হবে তো কি হবে, তো এটা তো বাস্তব, এটা তো বাস্তব হবেই হবে। তো যদি আল্লাহ যদি চায় যে আমার মৃত্যু হবে, এটা আমার কিছু করার নেই। আপনি চাইলে আমি মৃত্যুকে বেঁধে রাখতে পারবেন না যে আমি সারা জীবন জীবিত থাকবে, এটা কিন্তু আপনার দ্বারা সম্ভব নয়। আমার আল্লাহ যদি চায় আমার মৃত্যু হবে, আল্লাহ যদি আমার চায় একটা কোনো দিক দিয়ে ক্ষতি হবে, আপনি সারা গ্রামের লোক যদি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে বন্ধু, কিন্তু কোনো মানুষ কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ যদি না চায়। আর আল্লাহ আপনার ক্ষতি চাইবে বা কেন? আপনি মনে করছেন যে আল্লাহ আমার হয়তো এটাই তো আমার ক্ষতি করে দিয়েছে, না, আল্লাহ আপনার ভালোই করেছে। আল্লাহ ওই ক্ষতিটা না হলে হয়তো আপনি আরো বড় রকমের কোনো ক্ষতির হয়তো সম্মুখীন হতে পারে, হয়তো আরেকটা বড় ধরনের কোনো ক্ষতির হয়তো কাছাকাছি হতেন। আল্লাহ আপনাকে ভালোই বাসেন। তো আমি যখন আল্লাহর সাথে একটা সুসম্পর্ক তৈরি করবো, তখন আমার কোনো ভয় নেই। আল্লাহ যদি আমার এখন মৃত্যু লেগে হবে, কিছু করেন আপনি পারবেন, মৃত্যুকে আটকাতে কেউ পারবে না। তাহলে আমি আল্লাহর সাথে যখন সম্পর্ক তৈরি করবো, আমার কিন্তু অন্তর থেকে মৃত্যুর ভয়টা কিন্তু আস্তে আস্তে ইনশাআল্লাহ কেটে যাবে। তখন আর আমি ওই যে নামাজ পড়তে যেতে হবে, ভালো কথা, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু আপনার অন্তরে কিন্তু একটা অন্যরকম একটা প্রশান্তি আপনি কিন্তু পাবেন। তো আল্লাহর সাথে একটা সম্পর্ক দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকে ইনশাআল্লাহ। আর ভয়, তাহলে কিন্তু ভয় দূর হবে, এবং তার সাথে সাথে মৃত্যুর ভয় তো যাবেই, এবং তার সাথে সাথে আপনি আরো নানান দিক দিয়ে উন্নত হবে ইনশাআল্লাহ। আপনি হয়তো সেটা বুঝতে পারছেন, আমরা হয়তো সেই জ্ঞান হয়তো আল্লাহ আমাদেরকে এখন দেয়নি, যে এই 2 দিন নামাজ পড়ে আমার সব ঠিক হয়ে যাবে, আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি হবে, ঠিক হয়ে যাবে, এই হয়তো সেই জ্ঞান হয়তো আমরা আপনারা লাভ করতে পারিনি, অবশ্যই হবে ইনশাআল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান, ওনার কাছে চাইলে সবকিছু পাওয়া যায়, কেন হবে না? আর এতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে যে আল্লাহ আমাদের জন্য যা দিয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এতে আমাদের যথেষ্ট। কারণ আল্লাহকে আমাকে কোনো কিছু বেশিও দেবে না, কোনো কিছু কমও দেবে না। আল্লাহ আমাদের যা আমাদের রিজিকে লিখে রেখেছে আল্লাহ তাই পাবো না, একটু বেশিও নয় কমও নয়। তো তাহলে আমি সবসময় দুশ্চিন্তা করবো না আল্লাহ আমার সাথে কেন করলো, ওদের অনেক কিছু হয়ে গেল, আমার ভাইয়ের অনেক কিছু পেয়ে গেল, আমার থেকে বয়সে ছোট তাদের অনেক সম্পদ হয়ে গেল, আমার থেকে বুদ্ধি কম লোক যারা, তাদের বুদ্ধি নেই, তাই তারা কত ইনকাম করছে, অনেক টাকার মালিক হয়ে গেলো, কি করে হলো, আমি কেন হলাম না? আল্লাহ আপনার কবলে লিখিনি। আর এবং যা লিখেছে তাদের সন্তুষ্ট থাকতে হবে এবং নিজেকে চেষ্টা করতে হবে। এই পৃথিবীতে মানুষ বেশি দিন এখানে আছেন, এটা পরীক্ষা দিতে এসেছে, তো আমাদের সেই রাস্তায় কিন্তু চলতে হবে। আমরা যখন একটা পরীক্ষা দিতে যাই, আমি চাইলে কি আমি পারবো যে আমরা দুজন সামনে লিখবো, ও কোনো একটা ছাত্র আমার দিকে তাকিয়ে লিখবে, আমার দিকে তাকিয়ে লিখবে, হবে না। কারণ পরীক্ষার হলে একটা নির্দিষ্ট একটা কানুন থাকে, একটা নিয়ম থাকে, এই নিয়মের মধ্যে কিন্তু আপনাকে সবকিছু করতে হবে। আমি পরীক্ষা চলছে, আপনি ভাবছেন যে আমি ওখানে গিয়ে একটা কম্পিউটার একটা ভিডিও গেম খেলবো, হবে না। আপনার পরীক্ষা হয়ে গেছে, আমি সব লেখা হয়ে গেছে, এবং আমি ভাবছেন যে ওখানে একটা গান চালাবো, ডান্স করবো, হবে না। কারণ ওখানে আপনার একটা নিয়মের মধ্যে করতে হবে। তা আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, আমাদের কিন্তু প্রত্যেকে কিন্তু আমরা পরীক্ষার মধ্যে আছি। তা আমরা যেমন পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছে, প্রত্যেকে আমরা পরীক্ষার মধ্যে আছি, তাহলে আমাদের আল্লাহ একটা নিয়ম, একটা কোরআনও পাঠিয়েছে, কোরআন হাদিস, আমাদের নবীকে পাঠিয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, তো সর্বশেষ নবী, ওনাকে অনুসরণ করতে হবে, নিয়মে চলতে হবে, আল্লাহর কোরআনের অনুসরণ করতে হবে, সেই নিয়ম অনুসারে চলার চেষ্টা করতে হবে, সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে। আপনি হয়তো 8-5টা লোকের মতো পারছেন না, কিন্তু একটা চেষ্টা তো আপনাকে করতে হবে, হচ্ছে না সেই বিষয়টা আলাদা, কিন্তু আপনাকে সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে না। কারণ আল্লাহ বলছে আমি মানুষের চেষ্টা দেখবো, আমার ফলাফল দেখবে না। আপনার হাতে পর্যন্ত হয়তো 10টা সার্টিফিকেট আছে, আপনি হাফেজ পাস করেছেন, কোরআন পাস করেছেন, কারি পাস করেছেন, তো অনেক কিছু পাস করেছেন, এবং আপনার কাছে হয়তো অনেক সার্টিফিকেট আছে, আল্লাহ তা দেখবে না, আমরা দেখবে যে আপনি কতটা চেষ্টা করেছেন, এটাই দেখবে। তো ইনশাল্লাহ
এই পর্যন্ত বলবো, কারণ এর আগে ভিডিও করা যাবে না এই মুহূর্তে। ইনশাল্লাহ পরে আরও বলবো এই বিষয়ে। তো আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং সঠিক রাস্তায় আল্লাহ আমাদের চালিয়ে নিয়ে যাক। আমরা চাইলেও পারবো না, আল্লাহ যেন আমাদের সেই সুযোগ দেয়। তো আমি যদি কিন্তু ভালো রাস্তায় চলি, আল্লাহ কিন্তু সেই রাস্তাটা আমার জন্য সহজ করে। আমি যদি আবার খারাপ রাস্তায় চলতে চাই, আল্লাহ কিন্তু সেই রাস্তাটা আমার জন্য সহজ করে দেবে এবং পরে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মৃত্যুর পর আমাদের হিসাব দিতে হবে। তাই আমি সবসময় ভালো রাস্তায় চলার চেষ্টা করবো এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবো যে আমাকে আল্লাহ, তুমি আমাকে এই ভালো রাস্তায় আমি চলতে চাইছি, তুমি আমাকে আল্লাহ আমাকে ভালো রাস্তায় চালাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমি এটাই বলে শেষ করতে চাই যে আল্লাহ যদি আমাদের এখনই মৃত্যু লেখে তাহলে মৃত্যু হবে, আর যদি না লেখা হবে না। তবে আমরা আমাদের এটা মেনে নিতে হবে যে আল্লাহ চাইলে এখনই মৃত্যু হবে। তো আমরা আল্লাহর কাছে এই দোয়াটাই আমরা প্রার্থনা করবো যে আল্লাহ, আমি হয়তো অনেক গুনাহ করেছি, হয়তো না, আমরাও তো অনেক গুনাহ করেই থাকি, অনেক গুনাহ করেছি আল্লাহ, তো আমার সমস্ত গুনাহ খাতা মাফ করো। আমি তো অনেক জেনে শুনে অনেক পাপ করেছি, জেনে শুনে মানে ইচ্ছাকৃতভাবে। আমি জানি যে এই পাপে অনেক শাস্তি হবে বা এই পাপ আমি করেছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আবারও সেই পাপ করেছি, আবার ক্ষমা চেয়েছি, আবার বারবার আমি পাপের সাথে জড়িত হয়ে পড়েছি শয়তানের প্রলোভনে বারবার। কিন্তু আমি একই পাপ করেই যাচ্ছি। আমি কিছুদিনের জন্য আবার ফিরে আসছি, আবার একটা ভয় কাজ করছে অন্তরের মধ্যে যে না, এই কাজে তো যাওয়া যাবে না। তারপরে আবার সেই একই পাপ আমি অনবরত করেই চলেছি, মানে আমি করছি এবং তার কারণে আমি অনেক শাস্তিও পেয়েছি, যেটা আমি নিজের থেকে বুঝতে পেরেছি এবং তার আমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু আমি আবার দেখা গেলো কিছুদিন পর বা অনেক 1 মাস পর, 1 বছর পরে হতে পারে বা 1 সপ্তাহ পরে হতে পারে, এরকম কিছুদিন পর সেম কাজটাই সেম একই পাপই কিন্তু আবারও করছি। তারপরেও তো আমি যখন মেনে নেবো যে আল্লাহ আমার মৃত্যু তো যদি এখনই লিখে থাকে আল্লাহ তাহলে এখনই হবে, তারপরে আমি একই পাপ করছি আর আমি ভাবছি হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এরকম কিছু না বন্ধু, আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করবে। আমরা তো মানুষ, একমাত্র ভুল আল্লাহর সাথেই না হওয়ার, কিন্তু মানুষের দ্বারাই ভুল হবে। আদম আলাইহিস সালাম আমাদের আদিপিতা, ওনার সাথে ভুল হয়েছে, তো এটা স্বাভাবিক, মানুষ পাপ করবে। আল্লাহ বলছে যে এই মানুষ যদি পাপ না করতো, আমি পৃথিবীতে এমন এক প্রজাতি সৃষ্টি করতাম যারা সকালে পাপ করতো, বিকাল আবার ক্ষমা চাইতো। তো মানুষ পাপ করবে, আর আমাদের কাজই পাপ করা, মানুষ করবে, এটাই স্বাভাবিক, করাটাই স্বাভাবিক, তো করবে। তো আর আল্লাহর কাজ হচ্ছে ক্ষমা করা। তো আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো, ক্ষমা প্রার্থনা করবো যে আল্লাহ, মৃত্যু যদি আল্লাহ লিখে থেকে হবে, তো আমরা সে আল্লাহর কাছে এটাই প্রার্থনা করবো যে আল্লাহ আমাদের জান্নাতীবাসী না করে আমাদের মৃত্যু দান করো না, আমাকে সেইভাবে চালিয়ে নাও। তো এই একটা মনের মধ্যে অন্তত সাহস নিয়ে আসতে হবে। মৃত্যু যদি আমার এই মুহূর্তে লেখে, কিছু করার নেই, হবে, স্বাভাবিক ব্যাপার, এটা মেনে নিতেই হবে, কিছু করার নেই। তো আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহর কাছে চাইবো যে যদি এই মুহূর্তে যদি আমার আল্লাহ মৃত্যু হয়, তো আমাকে তুমি জান্নাত দিও। আমি তো বহুত বড় পাপী, এই পৃথিবীতে হয়তো আমার চেয়ে পাপী আর কেউ হয়তো নেই, তো আমার মতো পাপী আর কেউ নেই। আমি অনেক জেনে শুনে অনেক ভুল করেছি, জেনে শুনেই করেছি, ইচ্ছাকৃতভাবেই করেছি। তো এটাই স্বাভাবিক, শয়তানের প্রলোভনে হইতে যেভাবে করে ফেলেছে আল্লাহ, তো আমাকে ক্ষমা করে দিও। তো মৃত্যু হয় হোক, তো মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই, মৃত্যুকেও জয় করতে হবে, এইভাবে জয় করতে হবে। কিন্তু মৃত্যুকে ভয় করবো কেমন, যে আমি যে মৃত্যু হয়ে গেলে আমি আর এই যে অপরাধটা করবে, এই অপরাধের জন্য হয়তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো না। তো সেই ক্ষেত্রে সেইভাবে মৃত্যুকে ভয় করবো। তাহলে আমার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আমি হয়তো এই অপরাধের ক্ষমা হয়তো আর মাপ হয়তো আল্লাহর কাছে চাইতে পারবো না, সেই জন্য মৃত্যুকে স্মরণ করবো। তাহলে আমি যখন খারাপ রাস্তা থেকে সরে আসতে পারবো। আমার অন্তরে মৃত্যুর ভয় হচ্ছে, তার কারণ আমি ভালো জিনিসটা বুঝতে পারছি, কোনটা খারাপ কোনটা ভালো সেটা আমি বুঝতে পারছি। আর আল্লাহ তখন মানুষের মনে একটা যন্ত্রণা দেয়, কষ্ট দেয় আল্লাহ, যখন তার গুনাহ মাফ হয়ে যায়। মানে আল্লাহ গুনাহ মাফ করার সময় আল্লাহ মানুষের শরীরে কষ্ট হয়। তো আপনি আতঙ্কে আছি, মৃত্যুর ভয় আছে, মানে আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু অতিরিক্ত যখন হয়ে যায়, তখন আল্লাহর কাছে আমরা এইভাবে প্রার্থনা করবো যে এরকম একটা ভুল হয়েছে আমাদের, আর যেন আমি না করি, যেন এর থেকে বেঁচে থাকতে পারি এবং নিজেকে চেষ্টা করতে হবে ওইসব রাস্তা থেকে দূরে থাকার। কারণ যাই হোক, তো এইভাবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সকলে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, কেমন আমাদের সঠিকভাবে চালিয়ে নিই, কারণ আমরা পারবো না সঠিক রাস্তায় চলতে। আল্লাহ আমাদের যেন সাহায্য করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।